আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ। আজকে এই মুহূর্তে আপনাদের মাঝে আমি পারভেজ হত্যাকাণ্ড নিয়ে ২-৩ মিনিট একটু কথা বলতে চাই। এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে একটা ঘটনা বলতে চাই। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। তবে এই ঘটনাটার সাথে এই পারভেজ হত্যাকাণ্ডের সাথে একটা ছোট্ট সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমার বাসার পাশে আমি যেই দোকান থেকে সচরাচর কেনাকাটা করতাম, খাওয়া-দাওয়া করতাম। নরমালি আমি যখন ক্লাস 9 বা 10 এ পড়ি সেই সময়কার একটা ছোট্ট ঘটনা, সম্পর্ক আছে তাই শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি দোকানে কিছু একটা খাইতেছিলাম। ধরেন আপনি সিম্পল ভাবে একটা সফট ড্রিংক হইতে পারে, একটা রুটি কলা। এনিওয়েজ আমি খাচ্ছিলাম। ওই মুহূর্তে একজন মুরব্বি বা আমার এক দূর সম্পর্কের চাচা সামনে আসছে। উনি আইসা দাঁড়ানোর পর আমারে বলতেছে যে, "কিছু খাওয়াবো বাজান?" যাই হোক আগে পরেও খাওয়াইছি এরকম একজন মানুষই। খাইতে চাইছে পরে, আমি খাওয়াইতে রাজি হই নাই বা দ্বিমত পোষণ করছিলাম। না করার পরে তো দোকানদারের সামনে গিয়ে উনি একটা রুটি, কলা বা মানে যাই হোক একটা কিছু একটা নিছে। নেওয়ার পর বলতেছে, "ভাতিজায় দিব।" এখন ভাতিজা দিব যে বলছে, আমি তখন সম্মতি দেই নাই যে আমি বিলটা দেবো আরকি। আমি কি করছি দোকানদারের দিকে তাকায়া হাইসা দিছিলাম। একটা মুচকি হাসি ছিল। পরদিন সকালে বা তার পরদিন আবার যখন কিছু একটা খাইতেছিলাম, হুট করে বলতেছে কি যে, "কালকের বিলটা তো দিলা না।" "বিলটা তো দিলাম না মানে? আমি কি বাকি খাইছি নাকি বিল দিব না?" তখন বলতেছে যে, "গতকালকে ওই চাচা আরকি" আমি নাম বললে আমার গ্রামের অনেকে ভিডিও দেখে। সেই কারণে আমি নাম বলতে ইচ্ছুক না। তো উনি বলতেছে এই বিলটা ওই কাকাই খাইছিল এটা। যাই হোক এনিওয়েজ একটা সফট ড্রিংক। তো আমি বললাম যে, "আমি তো আর বলি নাই আপনারে দিতে। আপনি দিলেন কেন?" উনি আমার উত্তর দিতেছে যে, "ওই লোক যখন এটা নিল, তুই হাসছস না?" পরে আমি আমাকে আমার এক দূর সম্পর্কের চাচার সাথে বিষয়টা শেয়ার করলাম যে, "কাকা, দেশের কি একটা পরিস্থিতি। বর্তমানে আসলেও বিল দিতে হয়।" ঘটনাটা এইজন্য শেয়ার করলাম, এই যে পারভেজ হত্যাকাণ্ডটা ঘটলো, এর পেছনের ঘটনা হচ্ছে ছেলেটা হাসছিল। এখন ওই মেয়ে ২ টা দাবি করছে তাদের দিকে তাকায় হাসছে। বাট ছেলেটা কিন্তু তাদের দিকে তাকায় হাসে নাই, ফ্রেন্ডের সাথে অন্য কোনো একটা বিষয় নিয়ে হাসছে। ঘটনাটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে এই গত ৫, ৭, ৮ বছর আগে আমি হাসার জন্য আমার জাস্ট হয়তোবা ১০, ১৫, ২০ টাকা বিল পে করতে হইছিল। বাট এই একই বাংলাদেশে এত বছর পরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো বা ওরকম একটা কোইন্সিডেন্ট বলতে পারেন এটাকে আপনারা। তবে এইখানে হাসির জন্য বিল পে করা না, জীবনটাই পে করতে হইছে। এখন এই ঘটনাটার পরবর্তীতে আমি দেখলাম যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হইছে। মেয়েদের বিরুদ্ধে এখনো হয়তোবা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। বা যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ছেলেরা, যারা আসামি ছিল, খুব ভালো কথা। কিন্তু বিচার কার্য কতদিন পর্যন্ত হয় সেটারই অপেক্ষা। এর আগে তোফাজ্জল হত্যা, ৫ ইয়ার যে র‍্যাপের একটা ব্যাপার ছিল বোনের বাড়িতে যাওয়ার পর ওইগুলোর বিচার কার্য কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। আমি একটা কথা প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, এই বাংলাদেশে যত ধরনের অপরাধ বা ক্রাইম হয়, এই অপরাধ কমানোর সবচেয়ে ভালো একটা পদ্ধতি হচ্ছে বিচার ব্যবস্থা স্ট্রং করা। আমার মনে হয় যে বাংলাদেশের অপরাধীদেরকে শনাক্ত করতে গেলে বা অপরাধীদেরকে ভালো করতে গেলে, অপরাধ কমাইতে গেলে প্রশাসন স্ট্রং হওয়া খুব জরুরি। আপনি প্রশাসন 100% হার্ট হইলে আমার মনে হয় বাংলাদেশের অপরাধ 50% কমা সম্ভব। কারণ আপনি একজন ধরেন র‍্যাপ করতেছে, ৩ মাস পরে বের হয়ে যাচ্ছে। তো সেকেন্ড একটা র‍্যাপিস্ট কি করবে? একই কাজ পুনরাবৃত্তি করবে। এরপর ডাকাতি করতেছে, সন্ত্রাসী করতেছে, ৩-৪ মাস পরে জামিন পায়ে যাইতেছে বা টাকা দিয়ে বের হয়ে আসতেছে। তো এরকম পর্যায়ে সেকেন্ড যারা দ্বিতীয়ত যাদের হচ্ছে আপনার ইনটেনশন থাকে যে আমরাও একই কাজ করব, ওই মানুষগুলা কি ভাববে? যে অপরাধীরা তো ৩ মাসের বেশি জেলে থাকে না, ২ মাসের বেশি জেলে থাকে না। অথবা টাকা দিয়ে এই দেশে বের হওয়া যায়। এইসব কারণে কিন্তু অপরাধগুলা বৃদ্ধি পাচ্ছে বা দ্বিগুণ হচ্ছে। আপনি এখন আজকে যদি চুরির দায়ে একজনের হাত কাইটা দেওয়া হয়, যাই হোক বাংলাদেশ সংবিধানে এটা নাই। বাংলাদেশে তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি। তো আমার মূল যে থিমটা ছিল সেটা হচ্ছে অপরাধ প্রবণতা কমানোর জন্য অপরাধীদের যেমন ধরেন আপনি চুরি করছেন আজকে একটা বড় ধরনের একটা চুরি বা ডাকাতি করছেন। এখন আপনাকে কোনো শাস্তি দেওয়া হয় নাই বা ছেড়ে দেওয়া হইছে। সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই একই অপরাধ করার জন্য আরো ২ জন সাহস পাইব। আর যদি আপনি এই অপরাধের জন্য হাত কাইটা দিতেন আজকে, পরবর্তীতে এই অপরাধ করার আগে কিন্তু ১০ জন ভাবতো যে এটার জন্য কিন্তু গত পরশুদিন কালকে হাত কাইটা দেওয়া হয়েছিল, আমরা এটা করব না। আমি যেই বিষয়টা বলতে চাই, আমার মূল থিমটা হচ্ছে আজকের যে আমি পারভেজ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার তো করা হয়েছে। আমি তাদের ফাঁসি চাই এবং সেই সাথে মেয়েদেরকেও আমি গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি এবং মেয়েদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি আমার নিজে থেকে আরকি আপ্রাণ চেষ্টা তো আর করতে পারব না। আমি জাস্ট একটা আহ্বান জানাতে পারি। যখন এই মেয়েগুলাকে আপনারা অনেকেই হাইলাইট করতে চাচ্ছেন না বা অনেকেই এরকম কিছু ভাবছেন যে আসলে মেয়েদের অপরাধ নাই এখানে। মেয়েরা তো আর খুন করতে বলে না এই সেই। একটা কথা দেখেন, এদেরকে কেন্দ্র করেই কিন্তু ঘটনার
এর সূত্রপাত। যাই হোক আমি এই বিষয়টা নিয়ে আর খুব একটা বেশি কথা বলব না। আমি জাস্ট একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে তোফাজ্জল হত্যা বা আসিয়া এবং আরো যেইসব বিচার কাজগুলা এখন ঝুইলা আছে মানে সম্পূর্ণ হয় নাই, এগুলো খুব দ্রুত সম্পূর্ণ করা হোক। যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশ অন্তত আর না দেখা লাগে। বিদায় নিচ্ছি আজকের মতো। বেঁচে থাকলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।